আজকে আমাদের মূল উদ্দেশ্য, আমরা ধুতুর্ত অঞ্চল বেশ কিছু সংখ্যালঘু বুথ গঠন করলাম। এই বুথ গঠন করার উদ্দেশ্য, আমাদের ধুতুর্ত অঞ্চলে যাবতীয় কর্মসূচি সব ওই বুথ সভাপতি দায়িত্ব থাকবে, দলীয় তারা কর্মসূচি সমস্ত দায়িত্ব পালন করবে, মানুষের পরিষেবা দেবে। তারা আগামী দিন তাদের বাড়ি বাড়ি যাবে এবং একটা কথা বারবার সবাই রিপিট করছে যে বিজেপি সরকার নাকি সাম্প্রদায়িক দল। কিন্তু আমরা সবাইকে বাড়িতে বাড়িতে গিয়ে সেটা প্রমাণ করে দেব বা তাদেরকে বোঝাবো, তাদেরকে বলবো যে বিজেপি যদি সাম্প্রদায়িক হতো তো আজ 4 তারিখের পরে বলুন তো টিএমসিরা যেমন ব্যবহার করেছিল সেরকম কি কোনো ব্যবহার পেয়েছেন? কেউ কি দেশ ছাড়া হয়েছে? কেউ কি মার্ডার হয়েছে? না কারো ঘর ভেঙেছে? না কারো প্রতি অত্যাচার হয়েছে? না কোনো নারীর উপরে জুলুম হয়েছে? না কারো ভাতের থালা কেড়ে নিয়েছে? টিএমসির বেলায় অনেক কিছু হয়েছে, অত্যাচার হয়েছে, কিন্তু সেটা এই বিজেপি সরকার এসে 4 তারিখের পরে দেখিয়ে দিয়েছে যে কত শান্তিপূর্ণ ভাবে এই বিজেপি সরকার চলে। তাদের নির্দেশে আমরা চলি, আমরা তাদের নির্দেশ ছাড়া এক পা আমরা এগিয়ে চলি না, আমরা নিজে কোনো দায়িত্ব নেই না। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু উনি যেমন করে বলেছেন আমরা সেইভাবে, আমাদের যত কর্মী সেইভাবেই চলেছে, যার ফলে আমাদের কোনো রকম অন্যায় অত্যাচার নেই। আমরা খুব শান্তিপূর্ণভাবে আছি এবং সবাই শান্তিতে আছে। আজকে যে মূলত গ্রামের যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে আগামী দিন কি সংগঠন আরো মজবুত হবে বলে মনে করেন এই মিনাখায়? হ্যাঁ, অবশ্যই। যারা দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা খুব দায়িত্ববান লোককে দায়িত্ব দিয়েছি। আশা করব তারা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করবে। আমরা জানি, আমরা সেই লোককে দায়িত্ব দিয়েছি যারা যোগ্য ব্যক্তি এবং আগামী দিন তারা প্রত্যেককে পরিষেবা দিতে পারবে, মানুষের পাশে দাঁড়াতে পারবে, মানুষকে ভালোবাসতে পারবে এবং আরো আমাদের এই সংগঠন, বিজেপি সংগঠন আরো এগিয়ে নিয়ে যাবে। এই সব বুথ সভাপতি, এই সব কর্মী সকলে মিলে এগিয়ে যাবে, আশাবাদী আমরা।